আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, বরাবরের মতোই আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আজকে আমি ইংরেজি টেন্সের গত একটি ক্লাসে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার পর্যন্ত করাইছিলাম। আজকের ক্লাসে এরপর থেকে আমি শুরু করব ইনশাআল্লাহ। আজকে চেষ্টা করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ টেন্স কমপ্লিট করার জন্য। যাক, আল্লাহ ভরসা, শুরু করা যাক। টেন্স টেন্স অর্থ কাল। তাহলে আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর অর্থ হলো ঘটমান বর্তমান কাল। ঘটমান বর্তমান কাল। স্ট্রাকচার গঠন প্রণালী। গঠন প্রণালী। প্রথমে আমরা পাবো সাবজেক্ট প্লাস হেড অবলিক হ্যাস প্লাস V3 প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। এক্সাম্পল: I have done the work. I have done the work. এখানে I হলো সাবজেক্ট, হ্যাভ হলো সাহায্যকারী ভার্ব, আর ডান হলো ভার্বের V3, আর ওয়ার্ক এটা হলো অবজেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3। V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। এক্সাম্পল হলো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক কিভাবে করব। যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রশ্ন করব তখন এই হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস কোয়েশ্চেন মার্ক থাকবে। যেমন হ্যাভ আই ডান দি ওয়ার্ক। হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। তাহলে হ্যাভ হলো সাহায্যকারী ভার্ব, আই সাবজেক্ট, এটা V3, এটা হলো অবজেক্ট। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে আমরা পাচ্ছি সাবজেক্ট, ভার্ব, সাহায্যকারী ভার্ব, V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর যখন প্রশ্নবোধক করবো তখন আমরা প্রশ্ন করার সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যখন আমরা প্রশ্ন করবো, আমাদের প্রশ্ন করার সময় আমরা সবসময় সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে শেষে আমরা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসাবো। এখন আমরা শিখব নেগেটিভ স্ট্রাকচার, নাবোধক। এটা কিভাবে হবে? সাবজেক্ট প্লাস
হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট, অর্থাৎ হ্যাভ নট অথবা হ্যাজ নট প্লাস V3 প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসবে। তাহলে আমরা লিখি, এক্সাম্পল হবে he has not broken the glass. He has not broken the glass. এটা হলো নেগেটিভ। সাবজেক্ট, এরপরে হ্যাজ নট, তারপরে মূলবার পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হলো অবজেক্ট। যখন আমরা এটাকে প্রশ্নবোধকে নাবোধক করব, অর্থাৎ যখন আমরা এটাকে ইন্টারোগেটিভে নেগেটিভে লিখব, সেক্ষেত্রে আমরা হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট লিখব প্লাস নট, নটটা আমরা সাবজেক্টের পরে বসাবো, প্লাস V3 প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। এক্সাম্পল হবে হ্যাজ হি নট ব্রোকেন দ্য গ্লাসেস। হ্যাজ হি নট ব্রোকেন দ্য গ্লাসেস, এটা হলো ইন্টারোগেটিভের নেগেটিভ। ইন্টারোগেটিভের নেগেটিভ। এখানে একটা বিষয় জেনে রাখতে হবে, হ্যাভ এবং হ্যাজ, হ্যাভ এই দুটোর মধ্যে হ্যাভ কখন বসবে, হ্যাজ কখন বসবে। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন হ্যাজ বসবে, আর অন্যান্য সকল ক্ষেত্রে সাহায্যী ভার্ব হিসাবে হ্যাভ আসবে। এরপর আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হলো পুরা ঘটমান বর্তমান কাল। পুরা ঘটমান বর্তমান কাল। গঠন প্রণালী, গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস বি প্লাস আইএনজি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট, এরপর প্লাস সিন্স অবলিক ফর প্লাস একটি সময়, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটি সময় উল্লেখ থাকবে। গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপর হবে মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এরপর সিন্স অথবা ফর, এরপর একটি সময়। উদাহরণ, এক্সাম্পল রহিম has been teaching the student for 2 hours.
রহিম হ্যাজ বিন টিচিং দ্য স্টুডেন্টস ফর 2 hours. রহিম 2 ঘন্টা যাবত ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন। তাহলে আমরা সাবজেক্ট পাইলাম এখানে। এখানে আমাদের সাবজেক্ট হলো রহিম। সাবজেক্ট রহিম, হ্যাজ বিন এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, টিচিং এটা মূল ভার্ব এটা বা প্রিন্সিপাল ভার্ব, এরপর দ্য স্টুডেন্টস এটা হলো অবজেক্ট, তারপর এখানে ফর 2 hours একটা নির্দিষ্ট সময়। এখন এখানে ফর অথবা সিন্স এই দুইটা থেকে কখন ফর বসবে কখন সিন্স বসবে। পয়েন্ট অফ টাইম বোঝালে ফর, আর পিরিয়ড অফ টাইম বোঝালে সিন্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন নির্দিষ্ট সময় বোঝাবে তখন সিন্স, যখন অনির্দিষ্ট সময় বোঝাবে তখন ফর। এখানে বলা হচ্ছে রহিম হ্যাজ বিন টিচিং দ্য স্টুডেন্টস ফর 2 hours. 2 ঘন্টা যাবত রহিম ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন। কোন 2 ঘন্টা? অনির্দিষ্ট সময়। যদি বলা হতো নির্দিষ্ট করে, যেমন সকাল 10টা থেকে 2 ঘন্টা, তাহলে সেক্ষেত্রে এটা নির্দিষ্ট ছিল, তখন সিন্স হতো। এখন যেহেতু এটা অনির্দিষ্ট তাই ফর হবে। মনে রাখতে হবে নির্দিষ্ট সময় বোঝালে সিন্স, আর অনির্দিষ্ট সময় বোঝালে ফর হবে। এখানে শেষ হলো আমাদের প্রেজেন্ট টেন্স। এখন আমরা করব পাস্ট টেন্স। পাস্ট টেন্স, অতীতকাল। নাম্বার 1, ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর্থ হলো সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল। স্ট্রাকচার বা গঠন প্রণালী। গঠন প্রণালীতে আমরা পাবো প্রথমে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। V2 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। একটি ভার্বের সাধারণত 3টি ফর্ম থাকে, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপর ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল, he went to school. এখানে হি হলো সাবজেক্ট আর ওয়েন্ট হলো ভার্ব। গো ভার্বের ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো গন। এখানে যেহেতু এটা হচ্ছে V1 আর V2 V3, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু এখানে V2 লেখা আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই সেখানে গোর পরিবর্তে ওয়েন্ট আমরা বসালাম। অর্থাৎ গো ভার্বের ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট। যখন আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করব তখন আমরা ডিড অথবা ডিড নট নিয়ে আসবো নেগেটিভে। তাহলে তখন হবে কি, যেমন নেগেটিভ, তখন হবে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট। একটা বিষয় খেয়াল রাখতে হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে
শুধুমাত্র পজিটিভ স্ট্রাকচারে, অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। যখন সেটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ করার সময় তখন আর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে না, তখন সাবজেক্টের পরে ডিড নট আসবে, ডিড নট পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কারণ ডিড এ ফার্স্ট সাহায্যকারী ভার্বটা হচ্ছে ফার্স্ট ফর্মের, তাই। যেমন এখন এক্সাম্পল হবে, হি ডিড নট গো টু স্কুল। সে স্কুলে যায়নি। তাহলে আমরা এখানে কি বসালাম? গো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম, কারণ সাহায্যকারী হিসেবে এখানে ডিড নট চলে আসছে। তাই একটা বিষয় খেয়াল রাখতে হবে, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে যুক্ত সেন্টেন্সকে আমরা যখন আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করব বা নেগেটিভ করার সময় আমরা সাবজেক্টের পরে ডিড নট বসাবো। সেম ভাবে আমরা এখন ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারগেটিভ শিখব। ইন্টারগেটিভ করার সময় সাহায্য হিসেবে ডিডটাকে বসাবো। যেমন আমরা ইন্টারগেটিভ করি, ইন্টারগেটিভ, তাহলে প্রথমে ডিড আসবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। খেয়াল রাখতে হবে, শুধুমাত্র ফার্স্ট ইনডেফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে সাবজেক্টের ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আর অন্যান্য ক্ষেত্রে নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন ডিড হি গো টু স্কুল, শেষে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ফার্স্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করার সময় আমরা ইন্টারগেটিভ করার সময় আমরা প্রথমে ডিড বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যা থাকে সেটাই বসাবো। অর্থাৎ যখন আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে কোনো আমরা প্রশ্ন করব বা প্রশ্নবোধক বাক্য করব, সেক্ষেত্রে আমরা ডিডটা অবশ্যই সাবজেক্টের আগে বসিয়ে আমরা প্রশ্নটা করব। এরপর আমরা করব ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারগেটিভের নেগেটিভ। এটা কেমন? এটা হবে প্রথমে ডিড আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে হবে V1 প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এক্সাম্পল সব দিতে পারি, ডিড হি নট প্লে ফুটবল yesterday? Did he not play football yesterday? এটা হলো ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারগেটিভের নেগেটিভ স্ট্রাকচার। এখন আমরা শিখব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স নাম্বার 2। এটা হলো চলমান অতীত কাল। অর্থাৎ অতীতকালে কোনো একটি কাজ যদি চলমান থাকে, অতীতকালে যদি কোনো একটা কাজ চলমান থাকে, তখন আমরা সেটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এর গঠন প্রণালী, হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস বি প্লাস আইএনজি, মূল ভাবের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট।
অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার আসবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপরে বসবে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এক্সাম্পল, হি ওয়াজ প্লেইং ফুটবল। He was playing football. They were catching fish. They were catching fish. যখন সাবজেক্ট সিঙ্গুলার থাকবে তখন ওয়াজ, আর সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন সাহায্যকারী ভার্ব ওয়ার। অর্থাৎ সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন সাহায্যকারী ভার্ব ওয়াজ হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়ার আসবে। উভয় ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের হাবোধক গঠন প্রণালী। এখন আমরা নাবোধক শিখব। নাবোধক করার সময় আমরা এখানে অয়ের পরে নট বসা দিব, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ নট অবলিক ওয়ার নট, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যেমন দে ওয়ার নট গোয়িং টু স্কুল। ওকে, এটি এক্সাম্পল। তাহলে এখানে আমরা পাইলাম যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই এখানে ওয়ার আসছে, নেগেটিভ বিটা এখানে নট যুক্ত করে দিচ্ছি। তাহলে এক্সাম্পলটা হলো দে ওয়ার নট গোয়িং টু স্কুল। সেম ভাবে এই টেন্সকে যখন আমরা প্রশ্নবোধক করব তখন আমরা সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়ার এগুলোকে সাবজেক্টের আগে লিখে শেষে প্রশ্নবোধক চিহ্নটা দেব, ওয়াজ অবলিক ওয়ার, এটাই। এরপরে সাবজেক্ট প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। এক্সাম্পল, ওয়াজ হি ওয়াচিং, ওয়াজ হি ওয়াচিং টিভি, শেষে কোয়েশ্চেন মার্ক। এটা হলো ইন্টারোগেটিভ স্ট্রাকচার। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন ইন্টারোগেটিভ প্রশ্ন করব, ইন্টারোগেটিভ কোনো বাক্য লিখব কিংবা ইন্টারোগেটিভ স্ট্রাকচার লিখব বা ইন্টারোগেটিভ যখন আমরা কথা বলবো তখন আমরা ইংলিশে বলার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে যে ওয়াজ এবং ওয়ার আছে আমরা এগুলোকে সাবজেক্ট আগে নিয়ে আসবো। বলার সময় আমরা এভাবে লিখবো, বলবো যেমন ওয়াচিং টিভি, এভাবে ওয়ার দে ক্যাচিং ফিশ, এভাবে আমরা বলবো এবং এভাবে লিখবো। এরপর শিখবো ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স নাম্বার 3, গঠবান বর্তমান কাল গঠন প্রণালী। সাবজেক্ট
প্লাস had প্লাস B3 প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এটা হলো ফার্স্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পল, he had gone to school. He had gone to school. যখন আমরা কি নেগেটিভ করব তখন আনসার সেন্টেন্সটা হবে he had not বা hadn't হওয়ার পর gone to school, নেগেটিভ। তো আজকে আমি চেয়েছিলাম যে সম্পূর্ণ টেন্স আজকে এই ভিডিওতে সম্পূর্ণ শেষ করার জন্য, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ায় আজকে আর এই ভিডিওতে বললাম না। বাকি অংশটুকু নেক্সট একটা ভিডিওতে আমি সম্পূর্ণ করে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।